17 মার্চ সোমবার একটি জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শেখ পরিবারের ঘনিষ্ঠ ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক জামিল আহমেদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভুক্তভোগীদের। জামিল আহমেদের প্রতারণার সুষ্ঠু বিচার চেয়ে প্রতারিত ও ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করেন। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত সকলে জামিলের প্রতারণার বর্ণনা করেন এবং কঠিন বিচার দাবি করেন। জামিল আহমেদের মামা একই চরিত্র অধিকারী নজরুল ইসলামের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে পরিচয় হলেও পরে আর মামাকে দরকার হয়নি নিজের উপায়ে ঘনিষ্ঠ হয়ে ওঠা তাদের প্রভাব খাটিয়ে বিস্তর করেছেন তার প্রতারণার ফাঁদ। গার্মেন্টসে মাসে মাত্র 10,000 টাকা বেতনে চাকরি করে জামিল আহমেদ। প্রতারণার টাকা টাঙ্গাইলে ঘাটাইলে শ্বশুরবাড়ি এলাকায় 40 বিঘা জমি, মাছের ঘের, হাঁসের খামার, বসুন্ধরা আবাসিকালয় রেডিসন থেকে কিনেছেন বিলাসবহুল ফ্ল্যাট। এছাড়া নামে বেনামে রয়েছে আরও অনেক সম্পত্তি। গুলশান সহ বিভিন্ন থানা তার বিরুদ্ধে অভিযোগ থাকলেও রাজনৈতিক চাপে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। উল্টো উকিল নোটিশ পাঠিয়ে নানা মাধ্যমে হুমকি দিয়ে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছেন। আমাদের সকলের মিলে প্রায় 4-5 কোটি টাকা আজ জামিল আহমেদের কাছে পাওয়ানো রয়েছে। এই টাকাগুলো না পেলে আমরা ঠিকভাবে আমাদের ব্যবসা পরিচালনা করতে পারতেছি না। আপনারা জানেন গার্মেন্টস শিল্প বাংলাদেশের অন্যতম আদর্শ। এখানে অংশ নিতে ইচ্ছুক প্রতিষ্ঠানগুলো আজ জামিলের কারণে ধ্বংসপথে। সুতরাং আমরা আজকের সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে প্রিয় সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সহযোগিতা প্রার্থনা করছি। সেই সাথে প্রতারক জামিল আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। উপস্থিত সকল সাংবাদিক ভাই বোনদের সুস্থতা কামনা করে সেই সাথে আমাদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আমাকে যখন উনি বিজনেসের জন্য ইনভাইট করলো তখন আমি ওনার সাথে দেখা করার পরে উনি বললো যে ভাই আপনি আমাদের সাথে থাকেন, আমার সাথে থাকেন। আমি তো একা মানুষ, আমার বিজনেসে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়, রাজনীতি করি। তো আমি পরে ওনার কথায় রাজি হইলাম। আমি আবার অনেক জায়গায় টাকা পয়সা অনেক টাকা মার খাইছি বিভিন্ন জায়গায়। তা আমি হয়তো ভাবলাম যে ভাই আমার সংসারটা চলার জন্য অন্তত একটা নিরাপদ জায়গা হলো, এই জন্য আমি ওনার সাথে জয়েন করলাম। উনি তখন আমার ভাই, ওনার কয়েকবার উনি আমাকে ওনার বাড়িতে নিয়ে গেছে, ওনার শ্বশুর বাড়ি নিয়ে গেছে, সব জায়গায় পরিচয় করে দিয়েছে আমার পার্টনার, এবং আমার তার অফিসের কার্ড বানাই দিছে অফিস ইনচার্জ হিসাবে। পরে আমার খুব সিম্পিতি দেখাইছে যে ভাই আপনার সংসার খরচে কত টাকা লাগে। আমি বললাম ভাই 1,20,30,000 টাকা লাগে। বলো যে ভাই চুরি করি ডাকাতি করি 1 লক্ষ না, আপনি 1.5 লাখ টাকা প্রতি মাসে 10 তারিখে আমার থেকে নিয়ে যাবেন। এই তার থেকে শুরু। যখন আমি ধরেন যে আমার কাজ ছিল অফিস পাহারা দেওয়া, মানে আমার ওই যে ইনভেস্ট আছে উনি তো টাকা নিচ্ছে, ওই ইনভেস্ট আমার কাছ থেকে তখন 20 লাখ টাকা নিচ্ছে। ওই হিসাবে ওই টাকার ইনভেস্ট এবং আমার এই শ্রম বাবদ মাসে 1.5 লাখ করে টাকা দিবে, উনি নিজের মুখে স্বীকার করছে। তো তারপরে মনে করেন উনি আমার সেই টাকাটা ঠিক মতো দেয় নাই। ওনার মা বাবা সবাই আমার চিনে, ওনার ভাই বোনেরা সবাই চিনে আমার। তা আমি মনে করেন ওনার বিভিন্ন, আমি পরে সরে আসছি একটাই কারণ যে ওনার খারাপ কাজগুলো আমার সাপোর্ট করতে হয়। সাপোর্ট না করলে উনি আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। খারাপ কাজগুলো মানে ধরেন একটা মেয়েকে অফিসে চাকরিতে দেওয়ার পরে এইটা মনে করেন একটা মেয়ের চাকরিতে আনেন, তারপর ওই মেয়েটার সাথে খারাপ আচরণ করে, তারে নিয়ে মার্কেটে যায়, তারে গিফট কিনা দেয়, তার সাথে খারাপ প্রস্তাব দিলে ওই মেয়েরা চলে যায়। এই জামিল আহমেদ আমরা অ্যাক্সেসরি সাপ্লায়ার, আমাদের এখানে কয়েকজন আছে, উনি পার্টনার হিসাবে যুক্ত হয়েছিলেন ইনি সেলিম ভাই। এখন উনি অ্যাক্সেসরিজটা নিত কীভাবে? অ্যাক্সেসরিজটা নিত ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে, B2B এলসি যেটাকে বলা হয়। গার্মেন্টস অর্ডার দিত, ওনার অ্যাডভাইসে গার্মেন্টস অর্ডার দিত, গার্মেন্টসে মালটা পৌঁছাইতো। বেশিরভাগ সাপ্লাইয়ের ক্ষেত্রে এই কাজটা হয়েছে। তার মানে যাকে মাল দিচ্ছে সে পেমেন্টটা করবে, এটা স্বাভাবিক।
এটা করতো, কিন্তু টাকা দেওয়ার ক্ষেত্রে যা এলসিটা ওপেন করতো না। কিছু হয়তো করতো, কিছু ওপেন, কিছু করার পরে বাকি বন্ধ হয়ে যেত। এরপরে গার্মেন্টসকে ভুয়া মাস্টার এলসি দিত। গার্মেন্টস একটা অর্ডার 3 জন 4 জন 5 জনকেও 5টা গার্মেন্টসও উনি সাবমিট করছে। একটা অর্ডার, মনে করেন কোনো একটা অর্ডার 1 লাখ পিস, এই গার্মেন্টসে দিল নাম্বার এ নাম্বার গার্মেন্টসে দিল, ওখান থেকে ব্যাক টু ব্যাকের মাধ্যমে সেই গার্মেন্টস থেকে টাকা নিল, টাকা নেওয়ার পরে ওই গার্মেন্টসের ক্যান্সেল করে দিত, অর্ডার ক্যান্সেল করে দিত। এরপর বি নাম্বার গার্মেন্টস আসলো, তাকে সেম অর্ডার দিত, সেম অর্ডার দিয়ে ওখান থেকে আপনার 20-30 হাজার ডলার নিয়ে নিত, নিয়ে ওই অর্ডারটা বি নাম্বার গার্মেন্টসের ক্যান্সেল করে দিত। এরপর আসতো ওই একই অর্ডার নিয়ে সি গার্মেন্টসে। এইভাবে সে ABC মানে 3-4টা গার্মেন্টসের প্রত্যেকটা অর্ডার সে সাবমিট করতো, এবং প্রত্যেকটা গার্মেন্টস থেকে 2 লাখ 3 লাখ ডলার করে সে নিয়ে নিত। নিয়ে কী করতো, যারা এক্সারসাইজ দিছে তাদেরকে হুমকি ধুমকি দিত, সে ভয়ানক রকম হুমকি দিত।